আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব। সেটা হলো আমরা সালাতের মধ্যে যে হাত বাঁধি, সেই হাতটা আসলে কিভাবে বাঁধবো, সেটা কোরআন এবং হাদিস কি বলে। আজকে আপনাদের আমি কোরআন হাদিস থেকে দলিল দিয়ে প্রমাণ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা দেখব যে আমাদের সমাজে যে সালাতের মধ্যে হাত বাঁধা হয়, সেই হাতটা কোন হাদিসের উপর ভিত্তি করে বাঁধা হয়, সেই হাদিসটি প্রথমে আপনাদের সামনে আমি তুলে ধরব। সেই হাদিসটি হলো বুখারীর প্রথম খণ্ডের আযান অধ্যায়ের 740 নম্বর হাদিস। এই হাদিসে আমরা লক্ষ্য করি, হাদিসে কি বলা হয়েছে, যে ক্বালা কানা নাসু ইউমারুনা আন ইয়াদু আর-রুজুলুল ইয়াদাল ইমনা আলা যিরাইহিল ইসরা ফিস সালাহ। লক্ষ্য করুন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যিরাইহিল, অর্থাৎ মানে জিরো আহ কিংবা জিরো। এখানে বলা হয়েছে যে সালাতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাম জিরার উপর ডান জিরা রাখতেন। এখন এই জিরাটা কতটুকু, সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের সালাতের মধ্যে যে আমরা যে হাত বাঁধানে আমাদের সমাজে যে দ্বন্দ্ব, সেটা আর থাকবে না ইনশাআল্লাহ। এখন এই যে জিরা শব্দটা ব্যবহার করা হয়েছে কিংবা জিরো শব্দটা ব্যবহার করা হয়েছে হাদিসে, এই জিরো অংশটুকু কতটুকু, সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। এখানে আমরা কোনো মানুষের বুঝ নিব না, কোনো ব্যক্তিগত বুঝ নিব না। এখানে আমরা সেই বুঝটাই নিব যেই বুঝটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন। এখন দেখি এই জিরো শব্দটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝেছেন, সেটা আমরা দেখার চেষ্টা করি। আমরা আরেকটি হাদিসে যাই, সেটা হলো বুখারীর প্রথম খণ্ডের আযান অধ্যায়ের 822 নম্বর হাদিস। এখানে ইমাম বুখারী সেজদায় নিজের হস্তদ্বয় বিছিয়ে না দেওয়ার ক্ষেত্রে কিংবা কোনোই বিছিয়ে না দেওয়ার ক্ষেত্রে একটি হাদিস লিপিবদ্ধ করেন এবং এই হাদিসের অধ্যায়ের নাম দেন, বাবটা দেখুন, বাবটা কি দিচ্ছেন উনি বুঝলেন, বাবলা ইয়াফতাইসু জিরো। দেখুন, খেয়াল করুন, জিরো আহি ফিস সুজুদ, অর্থাৎ সালাতে সেজদাদয়ে কোনোই বিছিয়ে না দেওয়া। দেখুন, এখানে কোন শব্দটার জন্য কি শব্দ ব্যবহার করা হয়েছে, কোন শব্দটার জন্য জিরো আহ অথবা জিরো এই শব্দটা ব্যবহার করেছেন। এখন দেখুন হাদিসে কি বলতেছে, হাদিসে স্পষ্টভাবে এখানে কোনিকে জিরো দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেছেন। আমার বুঝ না, আপনার বুঝ না, কোনো আলেমের বুঝ না, সেটা একমাত্র স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু নিজে এই বুঝটা বুঝতেছেন জিরো শব্দের অর্থ। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাদিরু ফিস সুজুদি ওয়ালা ইয়াবসুত আহাদুকুম জিরো আহি। দেখুন স্পষ্টভাবে বলেছে জিরো আহিন বিসাতাল কলব, অর্থাৎ স্পষ্টভাবে এখানে জিরো আহ অর্থাৎ সেজদায় কে যেন তার কোনুই বলতে কি সম্পূর্ণ হাতটা বিছিয়ে না। এখানে স্পষ্ট জিরো শব্দটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে বাব যে অর্থাৎ অধ্যায় জিরো বলা হয়েছে এবং মুহাম্মদ কল থেকে বর্ণিত এই জিরো শব্দটা ব্যবহার করেছে এবং জিরো বলতে মুহাম্মদ স্বয়ং নিজে কোনি বুঝেছেন। তাহলে দেখুন, এর আগের হাদিসে মুহাম্মদ বলছেন তোমরা সালাতের মধ্যে বাম জিরার উপর ডান জিরা রাখো, এই জিরা কতটুকু, এটা এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যাইতেছে এই জিরোটারও সম্পূর্ণ কোনুই। এখন কেউ যদি বলেন এইখানে জিরো বলতে কোনুই না, অন্য কিছু কিংবা শুধুমাত্র কবজিটুকু, হ্যাঁ, তাহলে আমরা তাদের আপাত দৃষ্টিতে তাদের জিনিসটা আমরা তর্কের খাতিরে মেনে নিলাম। তাহলে দেখুন কি হবে, তার মানে এখানে যে যদি এখানে হাত যদি বুঝায় জিরো অর্থ, কোনুই না বুঝে যে আমরা হাত বুঝি, তাহলে দেখুন আরেকটা হাদিস আছে যে আপনার, সেটা হলো বুখারীর প্রথম অধ্যায়ের আযান অধ্যায়ের আপনার প্রথম খণ্ডের আযান অধ্যায়ের 809 নম্বর হাদিস। এখানে 7 অঙ্গের উপর সিজদা দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ কেউ যখন সিজদা করবে, দেখুন হাদিসটা কি আসছে, কপাল, 2 হাত, 2 হাঁটু ও 2 পা, এখানে কিন্তু 2 হাত বলা হয়েছে, অর্থাৎ হাতের সহিত সিজদা করতে হবে। আর দেখুন ওই হাদিসে কি বলা হয়েছে, যে তোমরা জিরো অর্থাৎ ধরে নিলাম হাত, যে হাত বিছিও না, তাহলে
তাহলে একটা হাদিস আরেকটা হাদিসের বিপরীত হয়ে গেল। এবং তাহলে কি আমরা সেজদায় কি হাত বিছাবো না? মহান কি এটা বলেছেন? না, মহান হাত বিছাতে নিষেধ করেনি, কুনুই বিছাইতে নিষেধ করছেন। এবং এই কুনি বলতে মহান জিরো জিরো বুঝেছেন, জিরো বলতে মহান কুনুই বুঝেছেন। অর্থাৎ জিরো আর কুনুই আলাদা কোনো জিনিস না। অর্থাৎ এটা থেকে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে জিরো অর্থ সম্পূর্ণ হাত। আমরা আরেকটি দলিল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সেটা হলো যে আল্লাহ তাআলা কুরআনে স্বয়ং নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কুরআনে এই জিরো শব্দটা এনেছেন। আমরা জিরো শব্দটা আল্লাহ তাআলা কি বুঝেছেন সেটা আমরা আল্লাহর কিতাব থেকে সেটা আমরা প্রমাণ করব। দেখুন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা সূরা হাক্কাহ এর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহ। স্পষ্টভাবে আল্লাহ তাআলা দেখুন এখানে বলতেছে যিরাআন বা জিরা শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এখন দেখুন এটা অর্থ কি, যে জাহান্নামীদেরকে কি করা হবে, যে 70 গজ মানে এক হাত বিশিষ্ট 70 গজ শিকল দ্বারা তাদেরকে আবদ্ধ করা হবে। আল্লাহ তাআলা এখানে 70 গজ মানে এই এক হাতটাকে আল্লাহ তাআলা জিরোই বুঝতেছেন। আল্লাহ তাআলা নিজেও জিরো বুঝতেছেন এই সম্পূর্ণ হাতটাকে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও প্রমাণ করলাম যে জিরো শব্দের অর্থ সম্পূর্ণ হাত। তবুও যারা কিনা এই জিরো শব্দটাকে নিজেদের মতামতকে টিকে রাখার জন্য এই জিরো শব্দকে কুফরি হিসেবে ব্যবহার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সহি বুঝ দিক। যে আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ আপনারা সহিভাবে আমল করার চেষ্টা করবেন। অর্থাৎ সালাতের মধ্যে আমরা আমাদের বাম জিরার উপর ডান জিরা রাখবো, অর্থাৎ বাম হাতের উপর বা সম্পূর্ণ যে কনুইশরের হাতটার উপর আমরা ডান কোণ রেখে আমরা আমাদের সালাত আদায় করব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।